ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে এতগুলো মুরগির ঠ্যাং। তাই ভাবলাম ভাবির উপর একটা এক্সপেরিমেন্ট করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ আওয়ার পেজ ননদ ভাবি ব্লগস। প্রথমে আমি ঠ্যাংগুলো ধুয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সয়া সস, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ঠ্যাংগুলোকে কোট করার জন্য একটি বোলে পরিমাণ মতো ময়দা, লবণ, মরিচ গুঁড়া নিয়ে মিক্সড করে নেব। চিকেন ফ্রাই যেভাবে কোট করতে হয় ঠিক সেইভাবেই ঠ্যাংগুলোকে টাইম নিয়ে সুন্দরভাবে কোট করে নিতে হবে। তেল গরম করে নিয়ে ঠ্যাংগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে সামান্য ভেজে নিব। এরপর টমেটো সস, রসুন কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে পানি দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরপর ভালোভাবে মিক্সড করে নিব। তারপর গ্রেভিটার মধ্যে সবগুলো মুরগির ঠ্যাং দিয়ে মিক্সড করে নিব। এরপর ধনেপাতা কুচি ও অরিগানো দিয়ে মিক্সড করে দেব। দেন রেডি হয়ে গেল আমার মুরগির ঠ্যাংয়ের ইউনিক রেসিপি। রান্না শেষ, এখন ভাবিকে যে ইউনিক রেসিপিটা দিব। ভাবি, তোমার জন্য একটা ইউনিক রেসিপি করেছি, দেখো তো খেয়ে কেমন হয়েছে। মুরগির ঠ্যাং। সিরিয়াসলি? চলো দেখি কি বানাইছো। ওকে, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি আমার ননদ কি স্পেশাল রেসিপি করলো। হ্যাঁ দেখো, দেখতে তো খুব ইউনিক লাগতেছে। হ্যাঁ ভালো হয়েছে তো? শিওর? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কিছু করো নাই তো? আমি 100% শিওর, তুমি খেয়ে দেখো। ঠিক আছে, চলো বিসমিল্লাহ। কেমন পুরো হয়েছে? চিকেন ফ্রাই। তাই? অনেক মজা হয়েছে। তাহলে আমাকে এখন 10-এ কত দিবে বলো? এটা সত্যি অনেক মজা হয়েছে। এখন সবাই কি বাসায় এটা বানিয়ে খেতে পারবে? অবশ্যই যারা এমনিতে মুরগির ঠ্যাং ঠ্যাং হ্যাঁ অবশ্যই ঠ্যাং পছন্দ করে না, হ্যাঁ। তারা এইভাবে অবশ্যই রেসিপিটা ফলো করতে পারে। আমি ড্যাম শিওর এটা অনেক পছন্দ করবে সবাই। এটা তোমাকে আমি 10 আউট অফ 10 দিব। থ্যাংক ইউ ভাবি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এগুলো তো সব আমি একা শেষ করে ফেলবো, কাউকে আমি দিব না। ভাবির তো খুব পছন্দ হয়েছে। এখন আপনারা ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো।